আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, এখন আপনাকে যেই প্রশ্নের উত্তরটি জানাবো সেই প্রশ্নটি হলো মানি লন্ডারিং কাকে বলে। তাহলে আসুন ভিউয়ার্স, এই প্রশ্নের উত্তরটি আমরা জেনে নিই। মানি লন্ডারিং শব্দটি দুইটি শব্দের সমন্বয়ে গঠিত। একটা শব্দ হলো মানি, যার অর্থ টাকা। আরেকটা শব্দ হলো লন্ডারিং, অর্থাৎ আমাদের জামা কাপড় পরিষ্কার করার জন্য আমরা যেই দোকানে জামা কাপড়গুলি দিয়ে থাকি সেই লন্ড্রি শব্দ থেকেই লন্ডারিং শব্দটা এসেছে। আর লন্ডারিং শব্দের অর্থ হলো পরিশোধিত করা। সুতরাং সাধারণ অর্থে মানি লন্ডারিং শব্দের অর্থ দাঁড়ায় টাকা পরিশোধিত করা। এই ধরনের কাজকে আইনে অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে এবং আমাদের দেশে এই অপরাধ দমন করার জন্য একটি আইন আছে। সে আইনটির নাম হলো মানি লন্ডারিং প্রতিরোধ আইন। এবার একটি উদাহরণ দিব যাতে আপনি সহজে বুঝতে পারেন। যেমন একজন ব্যক্তি চোরা কারবারি করে কিংবা চাঁদাবাজি করে কিংবা দস্যুতা করে কিংবা চুরি করে কিংবা অবৈধ পণ্য বিক্রি করে কিংবা ভূমিদস্যুতা করে, অর্থাৎ বিভিন্ন ধরনের অবৈধ কাজ করে তিনি অনেক টাকা পয়সা উপার্জন করেছেন এবং সেই তার অবৈধ উপার্জিত টাকা থেকে তিনি জীবন ধারণ করছেন। তিনি বাড়ি করেছেন, গাড়ি করেছেন। স্বাভাবিকভাবেই তিনি তার টাকাগুলো ব্যাংকে রাখতে পারছেন না। এর কারণটা কি? এর কারণটা হলো তিনি যদি ব্যাংকে টাকা রাখেন তাহলে সরকারকে এই টাকার ট্যাক্স দিতে হবে এবং সেই সাথে তাকে রিটার্ন দাখিল করতে হবে এবং সেই রিটার্নের মধ্যে ওনার এত টাকার আয়ের উৎস কি সেই উৎসগুলি বর্ণনা দিতে হবে। কিন্তু তিনি তা করতে পারছেন না, কারণ তার আয়ের উৎসটা অবৈধ। আর এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তিনি একটা চিন্তা করলেন। তিনি কি চিন্তা করলেন? তিনি চিন্তা করলেন যে তিনি তার অবৈধ টাকা দিয়ে একটা জায়গা কিনবেন এবং সেই জায়গাতে তিনি একটা মার্কেট করবেন, একটা বাড়ি করবেন এবং সেই মার্কেটের দোকান তিনি বিক্রি করবেন, দোকান ভাড়া দিবেন, তারপর ফ্ল্যাট বাড়ি বিক্রি করবেন, ফ্ল্যাট বাড়ি ভাড়া দিবেন। এইভাবে তিনি বৈধ উপায়ে অর্থ উপার্জন করবেন, অর্থাৎ টাকা উপার্জন করবেন। এই চিন্তা করে তিনি কাজ শুরু করে দিলেন এবং কাজ সমাপ্ত করলেন। তাহলে প্রশ্ন দাঁড়ায়, এইভাবে উপার্জিত আয় কি বৈধ আয়? এই প্রশ্ন উত্তর বলা যায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এই ধরনের কর্ম করে বৈধ যে আয় হয় সে আয়টা বৈধ নয়। তাহলে এর কারণটা কি? এর কারণটা হলো আপনি প্রথমে যে আয় থেকে অর্থ উপার্জন করেছিলেন সে আয়টা ছিল অবৈধ এবং আপনি কি করলেন? অবৈধভাবে যে টাকা উপার্জন করেছিলেন সেই অবৈধ টাকাকে আপনি একটা বৈধ খাতে বিনিয়োগ করেছেন। আর বিনিয়োগ করার কারণ হলো যাতে আপনার টাকার উৎস কেউ খুঁজে না পায়। তাই মানি লন্ডারিং আইনে এই ধরনের অবৈধ কাজের টাকা থেকে বৈধ কাজে টাকা বিনিয়োগ করাকে একটি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এবং একই বলা হয়েছে মানি লন্ডারিং। এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দিতে চেষ্টা করব। আজ এই পর্যন্তই।